প্রথম প্রশ্ন দেওয়া আছে ভারতের জাতীয় পশু কি? চারটে অপশন দেওয়া আছে। অপশন এ সিংহ, অপশন বি রয়্যাল বেঙ্গল টাইগার, অপশন সি হাতি, অপশন ডি চিতা। সঠিক উত্তর হবে অপশন বি রয়্যাল বেঙ্গল টাইগার। পরের প্রশ্ন, ছন্দের জাদুকর বলা হয় কাকে? চারটি অপশন দেওয়া আছে। অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর, অপশন বি সত্যেন্দ্রনাথ দত্ত, অপশন সি নজরুল ইসলাম, অপশন ডি জীবনানন্দ দাশ। সঠিক উত্তর হবে ছন্দের জাদুকর বলা হয় অপশন বি সত্যেন্দ্রনাথ দত্তকে। যদি বলে বিশ্বকবি কে, তাহলে অপশন এ রবীন্দ্রনাথ ঠাকুর হবে ঠিক। বিদ্রোহী কবি যদি বলে কে, তাহলে হবে অপশন সি নজরুল ইসলাম। পরের প্রশ্ন, প্রশ্ন নম্বর 3, ভারতে কত বছর অন্তর জনগণনা করা হয়? 5 বছর, 10 বছর, 15 বছর, 20 বছর। তো অপশন বি হবে সঠিক উত্তর, 10 বছর। ভারতে প্রথম জনগণনা শুরু হয়েছিল 1872 খ্রিস্টাব্দে, তখন কিন্তু ব্রিটিশ রাজ ছিল, ঠিক আছে। পরবর্তীতে ভারত স্বাধীনতা হওয়ার পর প্রথম জনগণনা শুরু হয় 1951 খ্রিস্টাব্দে। পরের প্রশ্ন, কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেন? চারটি অপশন দেওয়া আছে। অপশন এ বাচেন্দ্রী পাল, অপশন বি কল্পনা চাওলা, অপশন সি সুনিতা উইলিয়ামস, অপশন ডি মমতা ব্যানার্জি। তাই এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হবে অপশন এ বাচেন্দ্রী পাল। বাচেন্দ্রী পাল তিনি 1984 খ্রিস্টাব্দে প্রথম মাউন্ট এভারেস্ট জয় করেন, তখন ইতিহাস সৃষ্টি করেন, প্রথম ভারতীয় মহিলা হিসাবে তিনি। এই তথ্যটা গুরুত্বপূর্ণ খুব। পরের প্রশ্ন, বিশ্ব ক্যান্সার দিবস কবে পালিত হয়? চারটে অপশন দেওয়া আছে। 2রা জানুয়ারি, 4ঠা ফেব্রুয়ারি, অপশান সি হচ্ছে 15ই মার্চ, 10ই এপ্রিল। সঠিক উত্তর হবে অপশান বি 4ঠা ফেব্রুয়ারি। পরের প্রশ্ন হচ্ছে 6 নম্বর প্রশ্ন, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী কে? চারটে অপশন দেওয়া আছে। প্রতিভা পাটিল, অপশান বি হচ্ছে সুচিতা কৃপালিনী, মমতা ব্যানার্জি, আর ডি কাদম্বিনী গাঙ্গুলি। সঠিক উত্তর হবে অপশান সি মমতা ব্যানার্জি, যিনি 2011 সাল থেকে বর্তমান পর্যন্ত তিনি মুখ্যমন্ত্রী আছেন। পরের প্রশ্ন 7 নম্বর প্রশ্ন হচ্ছে ভারতে প্রথম কবে ডাকটিকিট চালু হয়? তা অপশান চারটি দেওয়া আছে। অপশান এ 1835 সালে, অপশান বি 1854, অপশান সি 1871 সালে, ডি 1901 সালে। সঠিক উত্তর হবে 1854 সালে। যদি বলে প্রশ্নই যে প্রথম ভারতে, পরাধীন ভারতে প্রথম ডাকটিকিট কবে কোথায় চালু হয়েছিল, কত সালে, সেটি উত্তর হবে 1852 সালে। 1852 সালে সেটি কোথায় হয়েছিল? তৎকালীন পাকিস্তানের লাহোরে। আর এশিয়ার মধ্যে এটাই ছিল প্রথম 1852 সালে। পরবর্তীতে সর্বভারতব্যাপী 1854 সালে ডাকটিকিট চালু হয় অফিসিয়ালিভাবে, ইংরেজরা চালু করে। সঠিক উত্তর এইটাতে কিন্তু 1854 সালেই হবে। আর এশিয়ার মধ্যে যদি বলে তাহলে 1852 সালের এইটা বলতে হবে, পাকিস্তানের লাহোরে। পরের প্রশ্ন হচ্ছে 8 নম্বর প্রশ্ন, ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহের নাম কি? চারটি অপশন দেওয়া আছে। অপশান এ ইনসাট, অপশান বি অ্যাপোলো, অপশান সি আর্যভট্ট, অপশান ডি রোহিণী। সঠিক উত্তর হবে অপশান সি আর্যভট্ট। এই উপগ্রহটি প্রথম 1975 সালে 1975 সালে সোভিয়েত ইউনিয়ন থেকে উৎক্ষেপণ করা হয়। আর আর্যভট্ট ইনি ছিলেন একজন ভারতীয় গণিতবিদ এবং জ্যোতির্বিদ বিখ্যাত, তার নামে নামকরণ করা হয় এই প্রথম কৃত্রিম উপগ্রহটি। আর এটি সোভিয়েত ইউনিয়ন থেকে উৎক্ষেপণ করা হয় কিন্তু। তারপরের প্রশ্ন হচ্ছে ভারতের প্রথম মহিলা রাষ্ট্রপতির নাম কি? চারটি অপশন দেওয়া আছে। প্রতিভা পাটিল, কিরণ বেদী, ইন্দিরা গান্ধী, সরোজিনী নাইডু। সঠিক উত্তর হবে অপশান এ প্রতিভা পাটিল। ইনি
2007 থেকে 2012 পর্যন্ত তিনি রাষ্ট্রপতি ছিলেন ভারতের। কততম? না, তিনি 12তম ছিলেন। 12তম রাষ্ট্রপতি ছিলেন। তাই এটি সঠিক উত্তর হবে প্রতিভা পাটিল। প্রশ্ন নম্বর 10 হলো, ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রীর নাম কি? 4টি অপশন দেওয়া আছে: মমতা ব্যানার্জি, বাচেন্দ্রী পাল, সুচেতা কৃপালিনী, সোনিয়া গান্ধী। ভারতের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী এটা পশ্চিমবঙ্গের কিন্তু বলেনি। তাহলে এটার উত্তর হবে অপশন সি, সুচেতা কৃপালিনী, যিনি ইউপি উত্তরপ্রদেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন এবং ভারতেরও তিনি প্রথম মহিলা মুখ্যমন্ত্রী ছিলেন, আর তিনি ছিলেন 1963 থেকে 67 পর্যন্ত। 1963 থেকে 67 পর্যন্ত তিনি উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন। পরের প্রশ্ন 11 নম্বর, অর্জুন পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? 4টি অপশন দেওয়া আছে: সাহিত্য, বিজ্ঞান, খেলাধুলা, সঙ্গীত। সঠিক উত্তর হবে খেলাধুলা। প্রশ্ন নম্বর 12 দেওয়া হয়েছে, দ্রোণাচার্য পুরস্কার কোন ক্ষেত্রে দেওয়া হয়? খেলাধুলায়, প্রশিক্ষণ, চিকিৎসা, বিজ্ঞান, সাংবাদিকতা। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন এ, খেলাধুলায় প্রশিক্ষণ বা প্রশিক্ষক, কোচদের দেওয়া হয়, কোচদের দেওয়া হয়। যে সমস্ত কোচরা ভালোভাবে ট্রেনিং দিয়ে, প্রশিক্ষণ দিয়ে বিভিন্ন আন্তর্জাতিক স্তরে এবং জাতীয় স্তরে পুরস্কার পেতে সাহায্য করে ক্রীড়াবিদদের, তাদেরকে দেওয়া হয় এই পুরস্কার, দ্রোণাচার্য। 13 নম্বর প্রশ্ন হচ্ছে, মানবদেহের হাঁটুর হাড়কে কি বলা হয়? 4টি অপশন দেওয়া আছে: স্ক্যাপুলা, ফিমার, প্যাটেলা, আলনা। সঠিক উত্তর হবে অপশন সি, প্যাটেলা। আর এই ফিমার যে অপশন বি যেটা দেওয়া আছে, ঠিক আছে, অপশন বি যেটা দেওয়া আছে সেটা কি হবে? এটা হবে সবচেয়ে বড় হাড় মানবদেহের মধ্যে। আর সবচেয়ে ছোট হাড় যদি বলে তাহলে সেটা হবে স্টেপিস। যেটি কানের মধ্যে আছে। 14 নম্বর প্রশ্ন হচ্ছে, টাইগার হিল কোথায় অবস্থিত? 4টি অপশন দেওয়া আছে: সিকিম, দার্জিলিং, নেপাল, উত্তরাখণ্ড। সঠিক উত্তর হবে দার্জিলিং। এটি একটি পর্যটন কেন্দ্র, পর্যটন কেন্দ্রের জন্য বিখ্যাত। 15 নম্বর প্রশ্ন হচ্ছে, পৃথিবীর সবচেয়ে কাছের গ্রহ কোনটি? 4টি অপশন দেওয়া আছে: অপশন এ শুক্র গ্রহ, মঙ্গল গ্রহ, শনি, বৃহস্পতি। এই 4টি অপশনের মধ্যে সঠিক কি হবে? না, অপশন এ, শুক্র গ্রহ, এটি সঠিক উত্তর হবে। যদি বলে প্রশ্নে যে যমজ গ্রহ কোনটি, তাহলে সেক্ষেত্রে সঠিক উত্তর শুক্র গ্রহই হবে। আবার যদি বলে যে উষ্ণ গ্রহ কোনটি, সেক্ষেত্রেও একই উত্তর, শুক্র গ্রহ হবে। আবার যদি বলে উজ্জ্বলতম গ্রহ কোনটি, শুক্র গ্রহ উত্তর হবে। সব প্রশ্নগুলোর উত্তর শুক্র গ্রহই হবে। 16 নম্বর প্রশ্ন হচ্ছে, ভিটামিন ই এর অভাবে কোন রোগ হয়? 4টি অপশন দেওয়া আছে: অন্ধাত্ব, রক্তাল্পতা, বন্ধ্যাত্ব, রাতকানা। এই 4টি অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? অপশন সি, বন্ধ্যাত্ব। আর এই যে ডি অপশন যেটা দেওয়া আছে রাতকানা, এই রাতকানাটা ভিটামিন এ এর অভাবে ঘটে থাকে। 17 নম্বর প্রশ্ন হচ্ছে, কপালকুণ্ডলা উপন্যাসটি কার রচনা?
চারটে অপশন দেওয়া আছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, রবীন্দ্রনাথ ঠাকুর, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়, মাইকেল মধুসূদন দত্ত। সঠিক উত্তর কি হবে? না, সঠিক উত্তর হবে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। অপশন এ এটাই হবে সঠিক উত্তর। 18 নম্বর প্রশ্ন হচ্ছে, কত সালে অসহযোগ আন্দোলন শুরু হয়? চারটে অপশন দেওয়া আছে, 1919 সালে, 1920 সালে, 1930 সালে আর 1942 সালে। সঠিক উত্তর হবে অপশন বি, 1920 সালে, যেটি গান্ধীজি শুরু করেছিলেন। গান্ধীজি শুরু করেন অসহযোগ আন্দোলন। পরের প্রশ্ন হচ্ছে, আন্তর্জাতিক নারী দিবস কবে পালিত হয়? চারটে অপশন, 26শে জানুয়ারি, 8ই মার্চ, 1লা মে আর 14ই নভেম্বর। সঠিক উত্তর হবে 8ই মার্চ। 20 নম্বর প্রশ্ন হচ্ছে, পানিপথের দ্বিতীয় যুদ্ধ কবে হয়েছিল? চারটে অপশন দেওয়া আছে, 1526, 1556, 1761 সালে না 1857 সালে। তাহলে এর মধ্যে সঠিক উত্তর কি হবে? না, অপশন বি, 1556 সালে। এটি হয়েছিল কার মধ্যে? আকবর আর হেমুর মধ্যে। হেমুর মধ্যে। এই যুদ্ধে কে জয়লাভ করে? না, আকবর জয়লাভ করে। আর বাকি যে অপশনগুলো আছে তাদের মধ্যে 1526 সালে হয়েছিল পানিপথের প্রথম যুদ্ধ, 1761 সালে পানিপথের তৃতীয় যুদ্ধ আর 1857 সালে হয়েছে মহাবিদ্রোহ বা সিপাহী বিদ্রোহ। প্রশ্ন 21 নাম্বার হচ্ছে, সিপাহী বিদ্রোহ কত সালে হয়? চারটে অপশন দেওয়া আছে, 1806, 1824, 1857, 1905। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর হবে অপশন সি, 1857 সালে। এই বিদ্রোহ কোথায়, মানে কোথা থেকে শুরু হয়? না, মিরাট থেকে। এই প্রশ্নটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অনেক পরীক্ষায় এসে থাকে। মিরাট থেকে শুরু হয়। এই সিপাহী বিদ্রোহের ফলাফল কি? না, অফিসিয়ালি ভাবে 1858 খ্রিস্টাব্দে ইস্ট ইন্ডিয়া কোম্পানির, মানে যে শাসন চালাচ্ছিল না ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে, সেটা অবলুপ্তি ঘটে এবং সরাসরি ব্রিটিশ আন্ডারে চলে আসে, মানে চলে যায় ভারত। পরের প্রশ্ন হচ্ছে 22 নম্বর, জাতীয় মহিলা দিবস কবে পালিত হয়? চারটে অপশন দেওয়া আছে, 5ই জানুয়ারি, 13ই ফেব্রুয়ারি, 15 আগস্ট, 2রা অক্টোবর। তো সঠিক উত্তর কি হবে? না, অপশন বি হবে 13ই ফেব্রুয়ারি। তারপরে প্রশ্ন হচ্ছে প্রশ্ন নম্বর 23, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা ডাক্তার কে? চারটে অপশন দেওয়া আছে, প্রতিভা পাটিল, অপশন বি হচ্ছে কাদম্বিনী গাঙ্গুলি, অনন্য দত্ত, সরোজিনী নাইডু। সঠিক উত্তর হবে অপশন বি, কাদম্বিনী গাঙ্গুলি। ইনি 1886 সালে কলকাতা মেডিকেল কলেজ থেকে, মানে চিকিৎসা শাস্ত্রে তিনি ডিগ্রি অর্জন করেন 1886 সালে কলকাতা মেডিকেল কলেজ থেকে। তাহলে সঠিক উত্তর হবে এখানে অপশন বি, কাদম্বিনী গাঙ্গুলি। 24 নম্বর প্রশ্ন হচ্ছে, পশ্চিমবঙ্গের প্রথম মহিলা রাজ্যপালের নাম কি? চারটে অপশন দেওয়া আছে, পদ্মজা নাইডু, সুচেতা কৃপালিনী, প্রতিভা পাটিল, বাচেন্দ্রী পাল। সঠিক উত্তর হবে অপশন এ, পদ্মজা নাইডু। তিনি প্রথম মহিলা রাজ্যপাল। প্রশ্ন 25 হচ্ছে, গণিতের জনক কে? চারটে অপশন দেওয়া আছে, আর্যভট্ট, আর্কিমিডিস, পাইথাগোরাস আর ভাস্কর। তার সঠিক উত্তর কি হবে? না, সঠিক উত্তর হবে অপশন বি, আর্কিমিডিস। আর্কিমিডিস হবে সঠিক উত্তর। আর এই আর্যভট্ট যিনি ছিলেন, ইনি একজন কিন্তু ভারতের বিখ্যাত গণিতবিদ ছিলেন এবং জ্যোতির্বিদও ছিলেন তিনি। পরের প্রশ্ন হচ্ছে, ভারতের প্রথম টেলিফোন কবে চালু হয়? চারটি অপশন দেওয়া আছে, 1881 সালে, 1891 সালে,
1901 সালে, 1911 সালে। সঠিক উত্তর কি হবে? না সঠিক উত্তর হবে 1881 সালে। যদি বলে কলকাতা এক্সচেঞ্জ, কলকাতা এক্সচেঞ্জ প্রথম কোথায় এক্সচেঞ্জ টেলিফোন এক্সচেঞ্জ টেলিফোন এক্সচেঞ্জ কোথায় প্রথম চালু হয়, তাহলে কিন্তু উত্তর হবে কলকাতাতে। আর যদি বলে টেলিফোন কোথায় চালু হয়, কলকাতা, তিনটি জায়গায় চালু হয়েছিল ভারতের মধ্যে তৎকালীন। একটি হচ্ছে কলকাতা, কলকাতা, একটি হলো মুম্বাই, মুম্বাই, আরেকটি হলো চেন্নাই বা মাদ্রাজ। পরের প্রশ্ন হচ্ছে 27 নম্বর, এটি লাস্ট প্রশ্ন। ভারতের প্রকাশিত প্রথম সংবাদপত্র কোনটি? চারটি অপশন দেওয়া আছে: হিন্দুস্তান টাইমস, বেঙ্গল গ্যাজেট, আনন্দবাজার পত্রিকা, কেশব পত্রিকা। সঠিক উত্তর কি হবে? না সঠিক উত্তর হবে অপশন বি, বেঙ্গল গ্যাজেট। বেঙ্গল গ্যাজেট হবে। তারপরের প্রশ্ন হচ্ছে, আরেকটা আছে প্রশ্ন মনে হচ্ছে, ভারতের প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি? তা প্রথম সবাক চলচ্চিত্রের নাম কি? চারটি অপশন দেওয়া আছে: অপশন এ অরুণোদয়, অপশন বি আলোমারা, অপশন সি হচ্ছে পথের পাঁচালী, আর অপশন ডি হচ্ছে হরিশ্চন্দ্র। চারটে অপশনের মধ্যে সঠিক উত্তর কি হবে? না অপশন বি হবে আলম আরা। এটি কত সালে? 1931 সালে প্রথম রিলিজ হয়। ঠিক আছে, এটি লাস্ট প্রশ্ন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবে আর ভিডিওটি লাইক করবে।